হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের কোষে দেখি 15.1 এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগের পার্ট 1 এবং পার্ট 2 তে আগের অঙ্কগুলো এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো 3 নম্বর অঙ্কটায় কি বলেছে যে বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত বলছে স্টুডেন্টস? 4:3। তাহলে লিখে নি, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। তাহলে স্টুডেন্টস কি করা যায় এখানে দেখো, ধরি আয়তকার মাঠের দৈর্ঘ্য 4x মিটার। তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য কত ধরে নিলাম? 4x মিটার ধরে নিলাম। অতএব আয়তকার মাঠের প্রস্থ কত হবে? 3x মিটার হবে। দৈর্ঘ্য যদি 4x মিটার হয় তাহলে প্রস্থ কত হবে? 3x মিটার হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত বলেছিল? 4:3। যেখানে xটা কি? xটা হচ্ছে একটা আনুপাতিক ধ্রুবক, যেখানে এখানে লিখতে হবে যেখানে x not equals to 0 একটি আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে স্টুডেন্টস, এইবার অঙ্কটায় কি বলেছে যে এই আয়তকার মাঠের চারিদিকে, এই ধরো এখান থেকে শুরু করা হলো, এখান থেকে শুরু করে চারিদিকে, এই যে পুরো চারিদিকে মানে এরকম ভাবে ঘুরে বা হেঁটে কেউ আসছে, এসে আবার যেখান থেকে স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছিল যেখানে, সেখানে এসে পৌঁছালো। একজন এখান থেকে পুরো হেঁটে এসে পুরোটা কভার করে যেখান থেকে শুরু করেছিল সেখানে এসে পৌঁছালো। তাহলে তাকে 336 মিটার পথ অতিক্রম করতে হয়। তার মানে এই যে এখান থেকে শুরু করে চারিদিক ধরে হেঁটে এসে আবার এখানে এসে শেষ করলো, অর্থাৎ এটা আয়তক্ষেত্রের কি অতিক্রম করলো? পরিসীমা অতিক্রম করলো স্টুডেন্টস। এটা আয়তক্ষেত্রের কি হলো? পরিসীমা, যেটা 336 মিটার। ঠিক আছে স্টুডেন্টস, এবার অতএব কি লিখবো? অতএব এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ জেনে গেছি, দৈর্ঘ্য 4x মিটার, প্রস্থ 3x মিটার। তাহলে পরিসীমা বার করতে পারবো। অতএব পরিসীমা, পরিসীমা ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 4x প্লাস 3x মিটার। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 4x প্লাস 3x মানে 7x, কারণ 4 আর 3 যোগ করলে 7 হয়। 4টে x এখানে আছে, এখানে 3টে x আছে, যোগ করলে 7টা x হবে, 7x। তাহলে 7x ইন্টু 2 14x এত মিটার। ঠিক আছে স্টুডেন্টস, পরিসীমা বেরিয়ে গেল। এবার এই যে বললাম এখান থেকে শুরু করে পুরোটা ঘুরে এসে আবার এখানে এসে পৌঁছালো, অর্থাৎ 336 মিটার যেটা বলেছে সেটা আয়তক্ষেত্রের কি? পরিসীমা। আবার এখানেও আমরা পরিসীমা বের করেছি, তাহলে দুটো পরিসীমাকে আমরা সমান করে দিতে পারি। তাহলে শর্তানুসারে এখানে লিখবো, শর্তানুসারে 14x সমান সমান 336, কারণ 14x পরিসীমা বেরিয়েছে, আবার 336টাও পরিসীমা। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ x ইকুয়ালস টু 336/14। ঠিক আছে, তাহলে 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণে 14, 7 দিয়ে যদি কাটি 4 7 28, 5 56, 7 8 56, 2 দিয়ে 24। তাহলে x এর ভ্যালু কত বেরোলো স্টুডেন্টস? 24। ঠিক আছে, এবার দৈর্ঘ্য কত ছিল? এখানে দেখো দৈর্ঘ্য ধরেছিলাম 4x মিটার আর প্রস্থ কত? 3x মিটার। তাহলে দৈর্ঘ্য যদি 4x মিটার হয়, তাহলে এখানে x এর ভ্যালু বসিয়ে দিলে দৈর্ঘ্য আর প্রস্থটা, দৈর্ঘ্য আর প্রস্থের মান পেয়ে যাব। তাহলে অতএব দৈর্ঘ্য 4x সমান সমান 4 গুণ 24
96 মিটার এবং প্রস্থ সমান সমান 3x সমান সমান 3 × 24 72 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থের মানটা পেয়ে গেলাম, কারণ দৈর্ঘ্য ছিল 4x আর প্রস্থ 3x। x এর জায়গায় 24 ভ্যালুটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়ে গেল। এবার স্টুডেন্টস ক্ষেত্রফল বের করতে বলেছে আমাকে, আয়তকার মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 96 এর সাথে 72 গুণ করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ মিটার। এখানে যেহেতু মিটারে আছে একক, ওই জন্য ক্ষেত্রফলের একক হয়ে গেল বর্গ মিটার। তাহলে 96 এর সাথে 72 গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18, 1 19, 6 সাথে 42, 2 হাতে 4, 7 নং 63 আর 4 67। তাহলে 2, 9 2 10, 11 1 হাতে 1 সাথে 8, 1 9, 6 9 1 2, 6 9 1 2 অর্থাৎ 6912 বর্গ মিটার। এটা হচ্ছে বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের ক্ষেত্রফল। তাহলে উত্তরটা লিখে ফেলি। তাহলে উত্তর হচ্ছে বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের ক্ষেত্রফল 6912 বর্গ মিটার। ঠিক আছে স্টুডেন্টস, বোঝা গেল? তাহলে একবার বলে দিই কি করলাম। প্রথমে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছিল 4:3, সেখান থেকে দৈর্ঘ্যকে ধরে নিলাম 4x মিটার, প্রস্থ হলো 3x মিটার। যেহেতু দৈর্ঘ্যকে 4x ধরলাম, প্রস্থ 3x মিটার। এখানে x not equals to 0 একটি আনুপাতিক ধ্রুবক। এবার দেখো স্টুডেন্টস, পরিসীমা বের করে ফেললাম 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমার ফর্মুলা হয় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ হচ্ছে 3x, তাহলে বেরোলো হচ্ছে 14x মিটার। এবার পরিসীমা এখানে বলে দিয়েছে কত অঙ্কে? 336 মিটার। তাহলে 14x হচ্ছে পরিসীমা, আবার 336 মিটারও পরিসীমা, ওই জন্য দুটোকে সমান করে দিলাম। x এর ভ্যালু হয়ে গেল 24, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 4 × 24 96 মিটার, প্রস্থ হয়ে গেল 3x মানে 3 × 24 72 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল বের করে নিলাম 6912 বর্গ মিটার। ঠিক আছে স্টুডেন্টস, এটা গেল 3 নম্বর অঙ্ক। এবার আসবো 4 নম্বর অঙ্কে। 4 দাগের অঙ্কটা কি বলেছে স্টুডেন্টস, ভালো করে দেখো। প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসেবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। তাহলে লিখি যে সমরদের একটি বর্গাকার জমি $3.50 টাকা হিসেবে চাষ করতে মোট খরচ হয় 1400 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 3.50 টাকা, আর মোট খরচ হচ্ছে 1400 টাকা। তাহলে আমরা যদি মোট খরচটাকে প্রতি বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু বর্গাকার জমির ক্ষেত্রফল পেয়ে যাব স্টুডেন্টস। ঠিক আছে, আবার বলছি, যদি মোট খরচকে আমরা প্রতি বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হবে স্টুডেন্টস? 1400, অর্থাৎ মোট যে খরচ 1400 টাকা, তাকে ভাগ করব 3.50 টাকা দিয়ে। তাহলে এত কি হবে? বর্গ মিটার। ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ মিটার। বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো স্টুডেন্টস 1400 আর নিচে হচ্ছে
3.50, তাহলে 350 করে দিলাম, আর ওপরে যেহেতু দুটোর আগে দশমিক আছে ওই জন্য ওপরে 100 চলে এলো। ঠিক আছে, 0 0 কেটে গেল, 7 দিয়ে দিলে 5, 7 দিয়ে যদি 1400-কে ভাগ করা হয় 200, 5 দিয়ে যদি 200-কে ভাগ করা হয় 40, তাহলে এখানে 40 আর এখানে 10, তাহলে কত হচ্ছে 400 বর্গ মিটার। অর্থাৎ বর্গাকার জমির ক্ষেত্রফল কত হলো 400 বর্গ মিটার। ঠিক আছে, এবার বর্গাকার জমির ক্ষেত্রফলকে যদি আমি বর্গমূল করি তাহলে কি পাবো, বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে লিখি অতএব বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, √400 মিটার। ঠিক আছে স্টুডেন্টস, যে ক্ষেত্রফলটা বেরোলো তাকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে কি পাবো, তাহলে হচ্ছে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এবার দেখো স্টুডেন্টস, বাহুর দৈর্ঘ্যটা কি করে বের করা যায়। 400-কে যদি আমরা বর্গমূল করে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে ভাঙলে কত হবে 200, 2 দিয়ে ভাঙলে 100, 2 দিয়ে ভাঙলে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এখানে আমরা রুটের মধ্যে লিখে নেব কটা 2 পেলাম, 4টে 2 পেলাম আর 2টো 5 পেলাম। দেখো স্টুডেন্টস, 4টে 2 পেলাম আর 2টো 5 পেলাম, তাহলে 4টে 2 লিখে নেব, তার সাথে 2টো 5 লিখে নেব। এবার স্টুডেন্টস, যেহেতু বর্গমূল হচ্ছে রুট সাইন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই কারণে এখানে দুটোর জন্য একটা করে বাইরে বেরোবে। 2টো 2 আছে, একটা 2 লিখলাম, এখানে আবার 2টো 2 আছে, একটা 2 লিখলাম, এখানে 2টো 5 আছে, একটা 2 5 লিখলাম। ঠিক আছে, এত মিটার। তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10 দুগুণে 20 মিটার। তাহলে বর্গক্ষেত্রাকার যে জমি তার বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল, একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার হয়ে গেল স্টুডেন্টস। ঠিক আছে, এবার বলেছে কি প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা হিসেবে বা 8.50 টাকা হিসেবে সমর্থের জমির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে একটা জিনিস দেখো তোমরা, এইটা যদি বর্গাকার জমি হয় তো ভেতরের যে জায়গা সেটা যখন বের করব তখন চলে আসবে কি ক্ষেত্রফল। এটা মাথায় রাখবে, ক্ষেত্রফল মানে ভেতরে কতটা জায়গা আছে সেটা বলা হচ্ছে। আর যখন বেড়া দেওয়ার ব্যাপারটা আসছে তখন বেড়া দেওয়া মানে চারদিকে এইভাবে বেড়া দিতে হবে, তখন কিন্তু পরিসীমা ব্যাপারটা আসছে। পরিসীমা চারধারের দৈর্ঘ্যটা তখন আমার লাগছে, টোটাল যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, সবকটা বাহুর মিলিত দৈর্ঘ্য, সেটা মানে কি পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য তো 20 মিটার বেরিয়ে গেছে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 20 মিটার হয় তাহলে 4টে বাহুর দৈর্ঘ্য কত হবে, 4 20 80 মিটার, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের। তাহলে অতএব বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা কত হবে স্টুডেন্টস, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 20 80 মিটার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে পরিসীমা পেয়ে গেলাম, কত হলো, পরিসীমা হচ্ছে 80 মিটার হলো। এবার বলেছে বেড়া দিতে প্রতি মিটারে কত খরচ হয়, 8.50 টাকা। তাহলে কি করব, দেখো বেড়া দিতে প্রতি মিটারে খরচ হয়, এখানে লিখতে হবে। আচ্ছা, পরিসীমা কত বেরোলো, পরিসীমা বেরোলো 80 মিটার, তার মানে বেড়ার দৈর্ঘ্য 80 মিটার হবে। অতএব বেড়ার দৈর্ঘ্য সমান সমান 80 মিটার। এবার 1 মিটার মানে প্রতি মিটারে বেড়া দিতে খরচ হয় 8.50 টাকা। প্রতি মিটারে বেড়া দিতে খরচ হয় 8.50 টাকা। অতএব 80 মিটার বেড়া দিতে খরচ হবে কত হবে, 80 গুণ 8.50 টাকা। ঠিক আছে স্টুডেন্টস, যেহেতু পরিসীমা আমার 80 মিটার বেরিয়েছে, পরিসীমা মানেই হচ্ছে বেড়ার দৈর্ঘ্য, বেড়াটাও তো চারধার ধরেই দেওয়া হচ্ছে, ওই জন্য বেড়ার দৈর্ঘ্য 80 মিটার। প্রতি মিটারে বেড়া দিতে খরচ হচ্ছে 8 টাকা 50 পয়সা বা 8.50 টাকা। তাহলে 80 মিটারে বেড়া দিতে খরচ হবে কত, 80 গুণ 8.50 টাকা। ঠিক আছে স্টুডেন্টস,
তাহলে এটা গুণ করব 80 আর এখানে 850 করে দিলাম, দুটোর আগে দশমিক ছিল ওই জন্য নিচে 100 বসবে, এত টাকা। এবার স্টুডেন্টস এখানে 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, 8 দিয়ে 85কে গুণ করলে 5 8 40 0 হাতে 4, 8 8 64 আর 4 68, 680 টাকা। তাহলে বেড়া দিতে মোট খরচ কত হবে? 680 টাকা। তাহলে উত্তর লিখে ফেলি, উত্তর হচ্ছে সমরদের বর্গাকার জমি বেড়া দিতে মোট খরচ হবে 680 টাকা। ঠিক আছে স্টুডেন্টস, বোঝা গেল? প্রথম থেকে আরেকবার দেখে নাও অঙ্কটা কি করলাম। সমরদের একটি বর্গাকার জমি 3.50 টাকা হিসেবে চাষ করতে মোট খরচ হয় 1400 টাকা, অর্থাৎ মোট খরচ চাষ করতে 1400 টাকা, প্রতি বর্গমিটারে খরচ 3 টাকা 50 পয়সা বা 3.50 টাকা। তাহলে মোট খরচকে যখন প্রতি বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করে দেবো তখন ক্ষেত্রফল পেয়ে যাব। বর্গাকার জমির ক্ষেত্রফল কত হয়ে যাবে? ভাগ করার পরে 400 বর্গমিটার। এবার বর্গাকার জমির ক্ষেত্রফলকে যখন আমরা বর্গমূল করব তখন বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 400কে বর্গমূল করলাম, 400কে ভেঙে কি এলো? 2 2 2 2, 4টে 2 আর 2টো 5 লিখে নিলাম রুটের মধ্যে। এবার রুটের বাইরে যখন বেরোবে দুটোর জন্য একটা করে বেরোবে, ঠিক আছে? তাহলে দুটো 2 ছিল একটা 2, দুটো 2 ছিল একটা 2, দুটো 5 ছিল একটা 5, তাহলে কত হলো? 5 দুগুণে 10 দুগুণে 20 মিটার। এবার এই 20 মিটারটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, এই যে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে বেড়া তো দিতে হবে চারদিকে, অর্থাৎ পরিসীমা দরকার আমার, তাই না? চার ধারের দৈর্ঘ্যই তো পরিসীমা, তাহলে পরিসীমা কত হলো? 4 20 80 মিটার। একটা বাহুর দৈর্ঘ্য যদি 20 মিটার হয় তাহলে চারটে বাহুর দৈর্ঘ্য 4 20 80 মিটার, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান বর্গক্ষেত্রের। তাহলে এই পরিসীমা কত বেরিয়ে গেল? 80 মিটার। এবার পরিসীমার মানে কি? পরিসীমা মানেই হচ্ছে বেড়ার দৈর্ঘ্য, তাহলে পরিসীমা যদি 80 মিটার হয় তাহলে বেড়ার দৈর্ঘ্য হবে 80 মিটার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে অতএব বেড়ার দৈর্ঘ্য কত হলো? 80 মিটার হলো। এবার প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 8 টাকা 50 পয়সা বা 8.50 টাকা, তাহলে 1 মিটারে খরচ হয় 8.50 টাকা। তাহলে এবার বেড়ার দৈর্ঘ্য কত? 80 মিটার। তাহলে 80 মিটার বেড়া দিতে খরচ হবে, 80 দিয়ে গুণ করে দিলাম, 680 টাকা। এটাই হচ্ছে উত্তর স্টুডেন্টস। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, একটু মন দিয়ে তোমাদেরকে দেখতে হবে, তারাই বুঝতে পারবে। তো এবার চলে আসবো আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা দেখো স্টুডেন্টস, কি বলেছে? সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। দৈর্ঘ্য 3 মিটার কমালে ও প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। ঠিক আছে, জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করে লিখি। তাহলে জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলেছে। তাহলে এখন দেখো স্টুডেন্টস কি করব, এটা হচ্ছে আয়তকার জমি সুহাসদের, যার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। তো এর দৈর্ঘ্য আমি x ধরে নিচ্ছি, প্রস্থ y ধরে নিচ্ছি। তাহলে ধরি আয়তকার জমিটির দৈর্ঘ্য সমান সমান x মিটার এবং প্রস্থ সমান সমান y মিটার। তাহলে আয়তকার জমিটির দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার। এবার দেখো স্টুডেন্টস, ক্ষেত্রফল কত বলেছে? 500 বর্গমিটার। তাহলে অতএব দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অতএব xy দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 500। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার কি বলেছে দেখো, যদি দৈর্ঘ্যকে 3 মিটার কমানো হয়, 3 মিটার কমানো হয় এবং প্রস্থকে 2 মিটার বাড়ানো হয়। ঠিক আছে, এই যে দৈর্ঘ্যটা ছিল, কত ছিল? x মিটার ছিল, সেটাকে 3 মিটার কমিয়ে দিলাম।
আর প্রস্থ কত ছিল, ওয়াই মিটার ছিল, সেটাকে আমি 2 মিটার বাড়িয়ে দিলাম। বলেছে যদি এটা করা হয় যে দৈর্ঘ্যকে 3 মিটার কমানো হয়, প্রস্থকে 2 মিটার বাড়ানো হয়, তাহলে জমিটি কিসে রূপান্তরিত হবে, একটি বর্গক্ষেত্রাকার জমিতে রূপান্তরিত হবে। এবার বর্গক্ষেত্রাকার জমির বর্গক্ষেত্রের প্রপার্টিজ কি, বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই তো? তাহলে নিশ্চয়ই x-3 আর y+2 সমান, দৈর্ঘ্য আর প্রস্থ পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এবং এখানে xy = 500 1 নম্বর সমীকরণ, এবং x-3 অর্থাৎ দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়ালে বর্গক্ষেত্রাকার জমিতে রূপান্তরিত, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান করে দিলাম। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে স্টুডেন্টস, এবার 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে কি পাবো স্টুডেন্টস, x-3 = y+2 দিয়েছিল, সেখান থেকে ওয়াইটাকে যদি আমি বাদিকে আনি, x-y = -3 যদি ওপাশে চলে যায় +3, তাহলে কত হলো, x-y = 5। ঠিক আছে স্টুডেন্টস, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, নাম দিলাম। এবার দেখো কি করব, এখানে x + y এর ভ্যালু আমি বের করব। দেখো x - y বেরিয়ে গেছে আর xy বেরিয়ে গেছে। এবার যদি x + y বের করতে পারি, তাহলে কিন্তু আমি x আর y আলাদা আলাদা করে খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে, তাহলে x + y কি করে বের করব, দেখো x + y এর স্কোয়ারের ফর্মুলা কি, x + y এর ফর্মুলা হচ্ছে x + y হোল স্কোয়ার x - y হোল স্কোয়ার প্লাস 4xy, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে x - y এর ভ্যালু কত, x - y এর ভ্যালু হচ্ছে 5, তার স্কোয়ার বসিয়ে দিলাম, আর 4 × xy, xy এর ভ্যালু কত, xy এর ভ্যালু 1 নং সমীকরণ থেকে কত পাবো, 500 পাবো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে কত দাঁড়ালো, 5 × 5 = 25 আর 4 × 5 = 20, অর্থাৎ 2000। তাহলে 2025, x + y এর হোল স্কোয়ার কত দাঁড়ালো, 2025। ঠিক আছে, চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। তাহলে x + y হোল স্কোয়ার সমান এলো 2025। তাহলে x + y কত আসবে, x + y মানে হচ্ছে 2025 বর্গমূল করে ফেলবো। তাহলে 2025 বর্গমূল করলে কত আসবে দেখি, 2025কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 4 × 5 = 20, 5 × 5 = 25, 405, 5 দিয়ে আবার করলে 5 × 8 = 40, 5 × 1 = 5, 3 দিয়ে করলে 3 × 7 = 81, 3 দিয়ে করলে 3 × 9 = 27, 3 × 3 = 9, তাহলে 2টো 5 এবং 4টে 3 এলো স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে x + y কত দাঁড়ালো, 2025কে ভেঙে কত কত পেলাম, 2টো 5 পেলাম আর 4টে 3। ঠিক আছে স্টুডেন্টস, এবার x + y সমান দেখো 2টো 5কে যদি রুট করা হয় তাহলে একটা 5 হবে, 2টো 3 তার রুট করলে একটা 3, 2টো 3 এখানে আবার রুট করলে একটা 3, তাহলে x + y কত হলো, 3 × 5 = 15, 3 × 15 = 45। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 3 নম্বর সমীকরণ ওখানে পেয়েছিলাম, 3 নম্বর সমীকরণ অবধি, এখানে আমি কি পেলাম, 4 নম্বর সমীকরণ পেলাম। ঠিক আছে, আচ্ছা এখানে একটু দেখে নাও, xy হচ্ছে 500, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তারা বর্গাকার জমিতে রূপান্তরিত, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে বলে সমান করে দিলাম, এটা 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণকে আমি সিম্পলিফাই করে কি পেলাম, x - y = 5, এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার x + y এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, x - y হোল স্কোয়ার প্লাস 4xy, তাহলে x - y এর ভ্যালু কত, 5। ঠিক আছে, এই যে x - y এর ভ্যালু হচ্ছে 5 পেয়েছি 3 নম্বর সমীকরণে, তাহলে সেটা বসিয়ে দিলাম x - y এর জায়গায়, যে x - y এর জায়গায় 5 বসিয়ে দিলাম।
আর এক্স ওয়াইয়ের ভ্যালু কত, এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 500, তাহলে 500 বসিয়ে দিলাম এখানে। তাহলে টোটাল কত এলো, 5 5 25 আর 4 5 20, 2025 হচ্ছে টোটাল এলো। কিসের ভ্যালু এলো, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের ভ্যালু এলো 2025। ঠিক আছে স্টুডেন্টস, এবার কি করলাম দেখো, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার যেহেতু 2025 এলো, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2025-এর বর্গমূল। এবার 2025কে উৎপাদকে ভেঙে নিলাম, 2 5 আর 4 3 পেলাম, এই যে 2 5 4 3। এবার বর্গমূল যখনই হবে দুটোর জন্য একটা করে বাইরে বেরোবে, 2 5 ছিল, একটা 5 হলো, 2 3 ছিল, একটা 3 হলো, এখানে 2 3 ছিল, একটা 3 হলো। তাহলে কত হলো, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 45। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে এক্স প্লাস ওয়াই এলো 45 আর এক্স মাইনাস ওয়াই 3 নম্বর সমীকরণে কত এসছে, 5 এসছে। ঠিক আছে, তাহলে এখানে লিখব 4 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে যোগ করে দিলে কি হবে, ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। আমি এখানে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করছি, এক্স প্লাস এক্স যোগ করলে 2x, 45 আর 5 যোগ করলে 50। তাহলে এক্স হয়ে গেল 50/2, এক্স হয়ে গেল 25। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 25 মিটার। দৈর্ঘ্য বেরিয়ে গেল 25 মিটার। এবার আমি প্রস্থ বের করব, মানে ওয়াই বের করব। এক্সের ভ্যালু 25 বেরিয়ে গেল, এবার ওয়াই বের করব। আচ্ছা, ওয়াই কি করে বের করব, তাহলে লিখি 3 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই মানে 3 নং সমীকরণ কোনটা, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, এটা 3 নম্বর সমীকরণ ছিল। তাহলে এক্সের ভ্যালু 25 মাইনাস ওয়াই সমান সমান 5। তাহলে 25, 5টা যদি এপাশে চলে আসে -5, মাইনাস ওয়াই ওপাশে চলে গেলে প্লাস ওয়াই। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হলো, 25 মাইনাস 5 20। তাহলে ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল 20। তাহলে অতএব সুহাসদের আয়তকার জমির দৈর্ঘ্য কত হলো, 25 মিটার এবং প্রস্থ হলো 20 মিটার। ঠিক আছে স্টুডেন্টস, সুহাসদের আয়তকার জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম 25 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 20 মিটার। এটাই হচ্ছে কিন্তু উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি কারোর বুঝতে কোথাও সমস্যা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তো এটা গেল 5 নম্বর অঙ্ক। এবার চলে আসবো আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস, আমাদের গ্রামে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতা 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরতে হবে। তাহলে প্রতি 100 বর্গমিটারে খরচ হচ্ছে 5000 টাকা। তাহলে মোট খরচ কত? তাহলে দেখো স্টুডেন্টস, ব্যাপারটা কীরকম হচ্ছে, এটা হচ্ছে একটা বর্গাকার জমি। ঠিক আছে, এটা হচ্ছে বর্গাকার জমি যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। বাহুর দৈর্ঘ্য কত, 300 মিটার। এবং এর চারধারে এরকমভাবে ধরো এতটা চওড়া, 3 ডেসিমিটার চওড়া এটা দেওয়াল দিয়ে ঘেরা হবে। 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘেরা হবে, মানে এই জায়গাটার উপর দেওয়ালটা থাকবে। এই জায়গাটার উপর এই যে রেখাঙ্কিত অঞ্চল যেটা করছি, এইখানে কিন্তু দেওয়ালটা থাকবে। এইটা হচ্ছে 3 ডেসিমিটার চওড়া। এটা হচ্ছে 3 ডেসিমিটার চওড়া। তাহলে একটা জিনিস দেখো, এই যে বাহুর দৈর্ঘ্য 300 মিটার, তাহলে এটাকে আমরা যদি ডেসিমিটারে কনভার্ট করি তাহলে কত হবে, মিটার থেকে ডেসি যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি। তাহলে মিটারের পরেই ডেসি, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3000 ডেসিমিটার হয়ে যাবে। 3000 ডেসিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হলো, 3000 ডেসিমিটার। এবার দেখো স্টুডেন্টস, এই যে এইটুকু মাপ হচ্ছে কতটা চওড়া, 3 ডেসিমিটার চওড়া দেওয়াল বলেছে। তাহলে এইটুকুর মাপ হচ্ছে 3 ডেসিমিটার, আবার এইটুকুর মাপ হচ্ছে 3 ডেসিমিটার।
তাহলে এইটুকু যদি 3 হয় আর এইটুকু 3 হয়, তাহলে টোটাল দুটো চওড়া মিলিয়ে কত হচ্ছে? 6 ডেসিমিটার। তাহলে 3000 ডেসিমিটার টোটাল এইটা। আবার এই টোটালটাও তাহলে 3000 ডেসিমিটার। সেখান থেকে 3 আর 3 6 যদি বিয়োগ হয়ে যায়, তাহলে ভেতরের এই যে এইখান থেকে এই অবধি মাপটা আমি পেয়ে যাব। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে 3000 থেকে 6 যদি বিয়োগ করা হয় কত হচ্ছে? 3000 থেকে 6 বিয়োগ করলে 2994 মিটার ডেসিমিটার, 2994 ডেসিমিটার। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এটা টোটালটা 3000, ভালো করে বোঝো স্টুডেন্টস, টোটালটা 3000 ডেসিমিটার। ঠিক আছে, 300 মিটার ছিল, সেখান থেকে আমি 3000 ডেসিমিটার করে নিয়েছি, টোটালটা 3000 ডেসিমিটার। এবার এই যে চওড়াটুকু দেওয়ালের 3 ডেসিমিটার, এখানে চওড়াটুকু কত? 3 ডেসিমিটার। 3 ডেসিমিটার 3 ডেসিমিটার 6 ডেসিমিটার। তাহলে 6 ডেসিমিটার যদি বিয়োগ করে ফেলি, তাহলে দেওয়াল বাদে ভেতরের জমির যে বর্গাকার জমি তার দৈর্ঘ্য পেয়ে যাব 2994, 6 বিয়োগ করলে 3000 থেকে। তাহলে ভেতরের বর্গাকার জমির দৈর্ঘ্য কত হয়ে গেল? 2994 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এবার লিখে ফেলি ব্যাপারটা, যে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 300 মিটার সমান সমান 3000 ডেসিমিটার। 300কে 10 দিয়ে গুণ করলে 3000 ডেসিমিটার। ঠিক আছে, এবার দেওয়াল বাদে ভেতরের বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত হবে? 3000 মাইনাস 3 প্লাস 3 এত ডেসিমিটার। ঠিক আছে, তো কত হচ্ছে? 3000 থেকে 6 বিয়োগ করলে 2994 ডেসিমিটার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে ভেতরের যে দৈর্ঘ্যটা পাওয়া গেল বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রাকার, সেটা হচ্ছে 2994 ডেসিমিটার। এবার আমাকে বের করতে হবে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, অর্থাৎ দেওয়াল কতটা জায়গার উপর রয়েছে তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। দেওয়াল যে জায়গাটার উপর রয়েছে তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে লিখব কি? দেওয়াল যে জায়গায় রয়েছে তার ক্ষেত্রফল। দেওয়াল যে জায়গায় রয়েছে তার ক্ষেত্রফল। দেখো স্টুডেন্টস, এই যে ভেতরের এইটুকু রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার সাথে ভেতরের সাদা অংশের ক্ষেত্রফল বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারছো স্টুডেন্টস? পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, সেখান থেকে সাদা অংশের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। তাহলে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য কত? 3000 ডেসিমিটার, তাই তো? পুরো বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য তার সেই দৈর্ঘ্য কত? 3000 ডেসিমিটার। তাহলে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3000 স্কোয়ার। বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সেখান থেকে সাদা অংশের ক্ষেত্রফল, সাদা অংশের যে বর্গক্ষেত্র, ভালো করে দেখো স্টুডেন্ট, সাদা অংশ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 2994 ডেসিমিটার, তাই তো? সাদা অংশের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2994 বর্গমিটার। বিয়োগ করে দিলাম দুটো ক্ষেত্রফলকে, এই যে 3000 স্কোয়ার মানে সমগ্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেখান থেকে সাদা অংশের ক্ষেত্রফল 2994 স্কোয়ার বিয়োগ করে দিলাম। তাহলে এত বর্গ ডেসিমিটার। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগাবো আমি। 3000 গুণ করব, 2994কে 2994 দিয়ে গুণ করবো, এইসব ঝামেলাতেই যাব না। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। কত হলো? আচ্ছা, তার আগে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে তো স্টুডেন্টস? আরেকবার বলে দিচ্ছি, দেখো, এই বাহুর দৈর্ঘ্য 300 মিটার ছিল, সেখান থেকে আমি ডেসিমিটারে কনভার্ট করলাম 3000 ডেসিমিটার পুরো বাহুর দৈর্ঘ্য।
তাহলে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 3000 স্কোয়ার হবে, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। সেখান থেকে সাদা অংশের ক্ষেত্রফল বিয়োগ করব, সাদা অংশের ক্ষেত্রফল কত হবে? 2994 স্কোয়ার। এই যে বিয়োগ করলাম 3000 স্কোয়ার থেকে 2994 স্কোয়ার। ঠিক আছে, তাহলে শুধু রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, এই যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পাওয়া গেল। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এবার যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগানো হয় তাহলে কত হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এত বর্গ ডেসিমিটার। তাহলে 3000 আর 2994, 5994 ইন্টু 3000 থেকে 2994 বিয়োগ করলে 6 এত বর্গ ডেসিমিটার। ঠিক আছে, এবার বর্গ ডেসিমিটারকে আমি কিসে নিয়ে যাব? বর্গ মিটারে নিয়ে যাব। ভালো করে দেখো, 5994 গুণ 6, এটাকে আমি যদি বর্গ ডেসিমি থেকে বর্গ মিটার, আগে বলো মিটার থেকে ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়? ডেসিমিটার থেকে মিটার প্রথমে হচ্ছে কিলো, ভালো করে বোঝো, কিলো, হেক্টো, ডেকা, মিটার, তারপরে হচ্ছে ডেসিমিটার। ঠিক আছে, তাহলে মিটার থেকে ডেসিমিটারে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। 1 ঘর নিচে নামছি, 10 দিয়ে গুণ করতে হয়। ঠিক একইভাবে ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাই তো স্টুডেন্টস? ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এবার বর্গ যেহেতু কথাটা রয়েছে বর্গ, তাহলে বর্গ ডেসিমি থেকে বর্গ মিটারে যেতে গেলে কি করতে হবে? 10-এর বর্গ দিয়ে ভাগ করতে হবে। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে যেতে গেলে 10-এর বর্গ অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে বর্গ মিটার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে 5994 গুণ 6 বাই 100 বর্গ মিটার। তাহলে বর্গ মিটারে চলে এলো। এবার অঙ্কটায় কি বলেছে দেখো স্টুডেন্টস, প্রতি 100 বর্গ মিটারে খরচ হচ্ছে 5000 টাকা। ঠিক আছে, তাহলে চলো দেখি কি করা যায়। এবার প্রতি 100 বর্গ মিটারে খরচ হচ্ছে, তাহলে লিখবো এখানে 100 বর্গ মিটারে খরচ হয় 5000 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় কত? 5000 বাই 100 টাকা সমান সমান কত হবে? 5000কে 100 দিয়ে ভাগ করলে 50 টাকা হচ্ছে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে। ঠিক আছে, দেওয়ালটা তৈরি করতে 100 বর্গ মিটারে খরচ হয় কত? 5000 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 5000কে 100 দিয়ে ভাগ করে নিলাম 50 টাকা। তাহলে আমার দেওয়াল কতটা জায়গায় জুড়ে তৈরি হয়েছে? এই যে 5994 ইন্টু 6 বাই 100 বর্গ মিটার জায়গা জুড়ে। তাহলে 1 বর্গ মিটারে যদি 50 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে বের করলেই দেওয়াল তৈরির খরচ বেরিয়ে যাবে স্টুডেন্টস। ঠিক আছে, তো চলো নেক্সট পেজে করা যাক। 1 বর্গ মিটারের খরচ কত বেরিয়েছে? 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 50 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কত? 5994 গুণ 6 ইন্টু 100 বর্গ মিটারে খরচ। তাহলে লিখবো অতএব 5994 গুণ 6 বাই 100 বর্গ মিটারে খরচ হবে কত হবে? 5994 গুণ 6 বাই 100 ইন্টু 50 টাকা। ঠিক আছে, 1 বর্গ মিটারে খরচ হয়েছিল 50 টাকা। তাহলে 5994 গুণ 6 বাই 100 এত বর্গ মিটারে কত খরচ হবে? 5994 গুণ 6 বাই 100 ইন্টু 50 টাকা। তাহলে 50 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, তাহলে 3 দিয়ে যদি 5994কে গুণ করা হয় 3 4 12, 2 হাতে 1, 3 নং 27 আর 1 28 8 হাতে 2, 3 নং 27 আর 2 29 9 হাতে 2, 3 5 15 আর 2 16 17, 17,982 টাকা। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে দেওয়ালটা তৈরি করতে মোট কত খরচ হলো? 17,982 টাকা। তাহলে উত্তর লিখি, উত্তর দেওয়াল তৈরি করতে
মোট খরচ হলো 17,982 টাকা। ঠিক আছে, এই ছিল 6 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ধরে ধরে বুঝিয়ে তোমাদের জন্য করা হয়েছে, একটু টাইম নিয়ে, যাতে তোমরা বুঝতে পারো। তো আজকের এই পার্টে 3, 4, 5, 6 এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। 3, 4, 5, 6 15.1-এর 3, 4, 5, 6 এখানে করে দেখানো হলো। এরপরে কিন্তু পরবর্তী পার্টে 7, 8, 9, 10, 11 এবং পরবর্তী অঙ্কগুলো করা হবে। ঠিক আছে স্টুডেন্টস, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের অন্যান্য এক্সারসাইজ যদি তোমাদের করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু পুরো সমগ্র গণিত প্রকাশ নবম শ্রেণী বইয়ের সমাধান কিন্তু করে দেওয়া আছে। তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে ক্লিক করে যে কোনো এক্সারসাইজের যে কোনো সমাধান তোমরা দেখে নিতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।